সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমাকে যা এখন মেশাতে দেখছেন তা আমাদের করলা ক্ষেতের ভিটামিনের ওষুধ। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও করলা ২০ শতক মাটিতে লাগাইছি। করলা মূলত একটি লাভজনক ফসল। প্রতি বছর অনেক কৃষক এই করলা চাষ করে। এতে খরচও কম, লাভও বেশি। এটি মূলত একটি শীতকালীন ফসল। শীতের সময় এটি চাষ করা হয়। করলা মূলত ২ প্রকার হয়। একটি বড় করলা অর্থাৎ মাচা তৈরি করে যেটাতে চাষ করা হয় এবং ছোটটি বেড আকারে তৈরি করে চাষ করা হয়। আমি এখন মূলত যে কীটনাশকটি স্প্রে করব সেটি হচ্ছে করলার গাছের ভিটামিনের ওষুধ। অর্থাৎ ঠান্ডার দিন অনেক গাছ বরন্ত কম হয়, সেজন্য এই স্প্রেগুলো করতে হয় যেন গাছের সঠিক ভিটামিন এবং বাড়ন্ত বৃদ্ধি পায়। আমার যে করলার গাছগুলো রয়েছে সেগুলোর বয়স মাত্র ২০ থেকে ২৫ দিন। এই কচি অবস্থায় গাছগুলোকে যদি আমরা একটু বুস্ট করতে পারি তাহলে লতাগুলো খুব দ্রুত মাছায় উঠে যাবে। আজ আমি দেখাবো ছোট গাছে কিভাবে ভিটামিন স্প্রে করতে হয়। ছোট অবস্থায় অনেক সময় দেখা যায় গাছের বৃদ্ধি থেমে যায় এবং লতা হলদেটে হয়ে যায়। এখন ভিটামিন বা গ্রোথ স্প্রে করলে গাছের কাণ্ড শক্ত হবে, শিকড় ছড়িয়ে পড়বে এবং প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ও ডগা বের হবে। যত গাছের কাণ্ড প্রশাখা ডগা যত ভালো হবে তত ফলন ভালো হবে। করলা ক্ষেতে শুধু আমি একা কাজ করছি না, আমার পাশে আর কিছুক্ষণ পর আপনারাই দেখবেন যে একজন লোক কাজ করছে। তার কাজ হলো করলা জমিটা নিড়ানি দেওয়া, যেন কোনো ছোট ছোট ঘাস বা অন্যান্য আগাছা জন্মাতে না পারে। এতে গাছের অনেক ক্ষতি হবে এবং গাছের ভিটামিনও কমে যাবে। এবছর আমরা করলার সাথে কিছু শাক লাগিয়েছি, যেমন লাফা শাক, পালং শাক ইত্যাদি। এর আগের বছর আমরা করলার সাথে শাক না লাগিয়ে কিছুটা অংশ তামাক লাগিয়েছি, কারণ এর আগের বার তামাকের বাজার অনেকটাই ভালো ছিল। উত্তরাঞ্চলে তামাক চাষটা অত্যাধিক হারে বেশি চাষ হয়। ভিটামিন স্প্রে করার সবচেয়ে ভালো সময় হলো খুব সকালে অথবা বিকেলে, যখন রোদের তীব্রতা কম থাকে। তখন মনে রাখবেন গাছের পাতার উপরে এবং নিচে উভয় পাশেই ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে, কারণ নিচে ভালোভাবে স্প্রে না করলে অনেক অনেক পোকা নিচে লুকিয়ে থাকে। এতে ভালোভাবে নিচে স্প্রে করলে সে পোকাগুলো দমন হবে, অর্থাৎ মারা যাবে। আমরা শুধু করলা গাছেই স্প্রে করিনি, এর সাথে আমাদের যে পেঁপে গাছগুলো সেগুলোতেও স্প্রে করেছি। এমনিতে আমি আগে বলেছি যে ঠান্ডার দিনে সব গাছেরই বাড়ন্ত কম এবং ভিটামিন কম পায়, সেজন্য গাছের ডগাগুলো সেভাবে বেরোয় না। গাছের ডগা না বেরোলে ফসল ভালো হবে না। আমার ১৫টা পেঁপে গাছের মধ্যে অর্ধেকই গাছ মারা গেছে সঠিক পরিচর্যা না করার কারণে। তাই আমি আগে থেকেই বলছি যে যে কোনো ফসল ফলানোর আগে সঠিক পরিচর্যা করলে তার ফলন আরও বৃদ্ধি পাবে এবং লাভজনক হবে। তাই পরিচর্যা ছাড়া কোনো উপায় নাই ভালো ফসল ফলানো এবং লাভবান হওয়ার। আমি পেশাগতভাবে কোনো বড় কৃষক নই, তবে আমার বাবা বা এলাকাবাসীর অন্যান্য কর্মকাণ্ড দেখে বা কৃষিকাজ দেখে আমি এতটুকু জানতে পেরেছি যে ভালোভাবে ফসল ফলালে লাভজনক হবেই। আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে নমস্কার।